আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ রাতের এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে। প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার 6 ফেব্রুয়ারি থেকে শুরু করে পরবর্তী 7 দিনের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জায়গা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে উপগ্রহ স্যাটেলাইট ইমেজে চলে আসলাম। গতকালের আপডেটে জানিয়েছিলাম আজ থেকে দেশ থেকে মেঘমালা অনেকখানি বিদায় নিতে পারে। ইতিমধ্যে সকাল থেকে দেশের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, তারপর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগ সহ দেশের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে, উত্তরবঙ্গ সহ একেবারে সমস্ত রাজ্যের আকাশ কিন্তু একদম পরিষ্কার এবং বঙ্গোপসাগরও স্বাভাবিক অবস্থা রয়েছে। কোনো ধরনের উত্তাল পরিবেশ ইতিমধ্যে বঙ্গোপসাগরে নেই। আগামীকাল শুক্রবার 6 ফেব্রুয়ারি থেকে আগামীকালও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ সহ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। সিলেট বিভাগের দু একটি এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে দেখুন সাইদপুর অঞ্চল এবং বালাগঞ্জের দিকে নবাবগঞ্জ, তারপর এখানে রয়েছে হাবিবপুর, তারপর এদিকে কিরামপুর, তারপর এখানে জগন্নাথপুর, তারপর এখানে পাটরায়, জামালগঞ্জ, এখানে বিশনবাপুর, চরকাই সহ সিলেট বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘলা হতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং চেরাপুঞ্জির দিকে শিলং, এখানে হালকা আকাশ মেঘলা হতে পারে। এরপরে শনিবার 7 ফেব্রুয়ারি নাগাদ দেশের আকাশ কিন্তু একদম ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চল, মধ্য অঞ্চল, দক্ষিণাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে এবং পরবর্তী 1 সপ্তাহ 7 দিন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো ধরনের ঝড় বৃষ্টির সতর্কবার্তা পাওয়া যায়নি। এছাড়া বায়ুমোড থেকে আমরা দেখে নেব বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে। ইতিমধ্যে দেখুন এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, তবে দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় কিছুটা উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। ঘন্টায় 32 কিলোমিটার বা সাগরের দিকে ঘন্টায় প্রায় 42 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে, তবে উত্তাল পরিবেশ নেই তেমন। আমরা দেখুন আগামী কয়েকদিন যদি দেখি বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিরকম থাকতে পারে? তাপমাত্রা আপডেটে চলে আসলাম। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল শুক্রবার দেখুন বিশেষ করে ঢাকা সহ খুলনা, বরিশাল একাধিক এলাকায় 12 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করবে এবং কুমিল্লার দিকে 12-13 ডিগ্রি এবং আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এবং ত্রিপুরা রাজ্যের দিকেও সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। চট্টগ্রাম বিভাগে 15 এবং 14 থেকে শুরু করে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা অবস্থান করবে এবং দেশের উত্তরাঞ্চলের দিকে ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রীগুনা, ফেনারবাগ আর এদিকে দেখুন ফুলপুর সহ 12 থেকে 13 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। রংপুর এদিকে 12 ডিগ্রি, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় সহ 12 ডিগ্রি তাপমাত্রা থাকবে। সিলেট সহ দেশের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা সহ এখানে 27 বা 28 ডিগ্রি সেলসিয়াস, খুলনা, বরিশালে 26-27 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগের দিকে 26-27-28 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলে রংপুরে 24-25 এবং ময়মনসিংহ বিভাগে 25 ডিগ্রি এবং সিলেটের দিকে দেখুন এখানে 25-26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা দেখার সম্ভাবনা রয়েছে। কাতুয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা সহ এখানে বেশ কিছু এলাকায় 27-28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপাতত দেশের কোথাও তাপপ্রবাহ বা শৈত্যপ্রবাহ কিন্তু চালু নেই। তো আমরা যদি দেখতে পাচ্ছি আগামী 7 তারিখ 8 তারিখ থেকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ঠান্ডা শীত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে বরিশাল বিভাগের একাধিক এলাকায় ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, হিমনগর, খুলনা, তারপর চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকতে পারে। দেখুন তারপর বায়ুমোড থেকে ঝড়ো হাওয়া বা দমকা বাতাস আছে কিনা। ইতিমধ্যে দক্ষিণাঞ্চলে কিছুটা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত রয়েছে, ঠান্ডা বাতাস। এছাড়া রাজশাহী, সিংড়া, তারপর এদিকে ধুলিয়ান, মালদা, তারপর দিনাজপুর, ঠাকুরগাঁও, কৃষ্ণাগঞ্জ এই অঞ্চলে কিছুটা বাতাসের সতর্কবার্তা কিন্তু রয়েছে, যা আগামী কয়েকদিন যেটা আমরা দেখি 6 তারিখতেও অব্যাহত থাকতে পারে দক্ষিণাঞ্চল সহ এবং 7 তারিখটাও এবং 8 তারিখেও কিন্তু দক্ষিণে কিছু কিছু এলাকায় কিছুটা বাতাস থাকতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য